ওই কি হচ্ছে এখানে? হ্যাঁ এ ভাই কি যে ভুল করে ফেললাম বুঝতেছি না তো কিছু। হ্যাঁ এ ভাই শোনো, যাও পাগল রে, কি নিয়ে গাড়া দিলাইছিল পাগল? ফিলিস্তিনের পতাকা, বাহ, পাগল ফিলিস্তিনে বোঝে। হ্যাঁ ভাই, পাগল দৌড় মারলি কি এরকম কিডা লড়াইছে পাগলে? আমি তো বুঝতে পারলাম না। পাগলের হাতে তো ফিলিস্তিনের পতাকা। পাগলের দৌড় মারলো, আমি তো বুঝতে পারলাম আসলে বিষয়টা কি। আপনি কি জানেন? আসলে ও তো পাগল ছিল না। হ্যাঁ, ও পাগল ছিল না, পাগল হয়েছে যে ফিলিস্তিনের যখন যুদ্ধ শুরু হয় তখন থেকে ফিলিস্তিনের হচ্ছে মানে এইগুলো যে বাচ্চাদের গুলি করে মারা, তারপরে বাচ্চাদের লাশ, মানে অনেকগুলো লাশ ডেকে, মানে এগুলো দেখতে দেখতে ও মানে একসময় সেন্সলেস হয়। একসময় খুব ভালো ছিল, ওর বিয়ে ছিল, মানে ব্যবসা ছিল, ফ্যামিলি ছিল, বউ বাচ্চা ছিল, সবই ছিল, কিন্তু এখন ওই পাগল হয়ে কিন্তু দেখেন একটা জিনিস দেখেন, ফিলিস্তিনের প্রতি ওর ওই পাগলের যে ভালোবাসা, আমাদের কিন্তু সাধারণ মানুষের বড় বড় যারা আমাদের মুসলিম আছে যারা, এদের কিন্তু সেই ভালোবাসাটা নাই আমার মনে হয়। ভালোটা থাকতো তাহলে কিন্তু এত গণহত্যা হতো না। আর এই যে আমাদের যে ইসলাম রাষ্ট্র যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পাশে যায়, তাই না? তারাই এর জন্যই কিন্তু ইসরায়েল আরো বেশি করে মানে শক্তিশালী হয়ে উঠছে। ঠিক আছে, মানে একত্র হয়ে আমরা হলিগান ফিলিস্তিনকে সাহায্য করতে চাই। ঠিক আছে, সাহায্য করতে চাই, কিন্তু আমরা তো ধরেন যে আমাদের সাধারণ মানুষ, আমরা তো সেভাবে কিছু করতে পারবো না। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি কিছু পদক্ষেপ নেয় তাহলে কিছু হতে পারে। কারণ আমরা এই পাগলের ভালোবাসা যেটুকু দেখলাম, আমাদের রাষ্ট্রীয় প্রধানরাও এরকম মনে হয়, আমার মনে হয় না এই মাথার মানে এই পাগলত্বর বিষয়টাই এইটা, এটাই মানে এই ভালোবাসা ইসলামের দিক দিয়ে, মুসলিমদের দিক দিয়ে যে ভালোবাসাটা ওর আছে, আমার আপনারাও হয়তো নাই, কিন্তু আমাদের তো হ্যাঁ আমাদেরও অবশ্যই। চলো আমরা পাগল এখন কোন দিকে গেল ভাই? ওকে তো খুঁজে পাওয়া মুশকিল, ওকে তো আর পাওয়া যাবে না। ও কোন দিকে গেছে আসলে আমরা তো বুঝি না ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই, পরিচয় খুব ভালো লাগলো। বাঁচাও ফিলিস্তিন, এবার বাঁচাও ফিলিস্তিন।